ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা আমাদের এই সেশনে ডিসকাস করতে চলেছি ইন্ডিয়ান ট্রান্সপোর্ট সিস্টেমের একটা ইম্পর্টেন্ট পার্ট, ম্যারিটাইম ট্রান্সপোর্ট অর্থাৎ জলপথে পরিবহন। ওকে, তো চলো একদম প্রথম স্লাইডে আমরা চলে আসি। ফার্স্টে পয়েন্ট কি বলছে, একদম প্রথম পয়েন্টটা কি বলছে, ম্যারিটাইম ট্রান্সপোর্ট বা ভারতীয় জলপথ পরিবহন আন্ডার দ্য কনকারেন্ট লিস্ট অফ দ্য কনস্টিটিউশন. So the Central Shipping Ministry administers major and minor ports and help of respective coastal state. ওকে, সো তাহলে ফার্স্ট পয়েন্টটা আমাদের কি বলছে, জলপথে পরিবহন বা আমাদের ইন্ডিয়ার মধ্যে আন্তর্জাতিক বা আভ্যন্তরীণ জলপথে পরিবহনটাকে নিয়ন্ত্রণ করে কি সেন্ট্রাল শিপিং মিনিস্ট্রি। ওকে, এছাড়াও তারা অন্য কি কি নিয়ন্ত্রণ করছে, আমাদের দেশের বিভিন্ন স্টেটের মধ্যে অবস্থিত মেজর বা মাইনর পোর্টগুলোকেও কিন্তু তারা নিয়ন্ত্রণ করছে। ওকে, অ্যাজ পার দ্য ন্যাশনাল ওয়াটারওয়েজ অ্যাক্ট 2016, 2016 সালের ন্যাশনাল ওয়াটারওয়েজ অ্যাক্ট অনুসারে আমাদের দেশে 111টি অফিসিয়ালি নোটিফাইড ইনল্যান্ড ন্যাশনাল ওয়াটারওয়েজ রয়েছে। ওকে, তার মধ্যে 111টার মধ্যে মানে এই 111টা ন্যাশনাল ওয়াটারওয়ের মধ্যে ওকে 13খানা আমাদের ফর দ্য অপারেশন ফর দ্য শিপিং অ্যান্ড নেভিগেশন অ্যান্ড কার্গো প্যাসেঞ্জার ভেসেল। ওকে, সো তাহলে 13টার মধ্যে আমরা জাহাজ বা নৌকা চালনীয় সম্বন্ধীয় বিদ্যা বা নেভিগেশন বা কার্গো প্যাসেঞ্জার ভেসেলগুলোটাকে মুভ করতে পারি। ওকে, সো ম্যারিটাইম ট্রান্সপোর্ট নিয়ন্ত্রণ করছে কে, সেন্ট্রাল শিপিং মিনিস্ট্রি। এটার সাথে সাথে তারা বিভিন্ন স্টেটের মেজর বা মাইনর পোর্টটাকেও নিয়ন্ত্রণ করছে। ঠিক একইভাবে 2016 সালের ন্যাশনাল ওয়াটারওয়েজ অ্যাক্ট অনুযায়ী আমাদের দেশে টোটাল নাম্বার অফ ইনল্যান্ড ন্যাশনাল ওয়াটারওয়েজের সংখ্যা কত, 111টা, যার মধ্যে 13টা হচ্ছে কি অপারেশনাল। ওকে, ফর প্যাসেঞ্জার ট্রাভেলিং, শিপিং, নেভিগেশন অ্যান্ড কার্গো ট্রাভেলিং। ওকে, টোটাল লেন্থ কত, টোটাল লেন্থ আমরা দেখে নিই 20,275 কিলোমিটার, 20,275.5 কিলোমিটার। ওকে, নেক্সট আমরা চলে যাব। নেক্সট বলা হচ্ছে যে ওশিয়ানিক অ্যান্ড ইনল্যান্ড ওয়াটারওয়ের মধ্যে ডিফারেন্সটা আমাদের জানতে চাওয়া হয়। ওকে, মানে নদীর মধ্যে পরিবহন বা নদীর মধ্যে জলপথ এবং সমুদ্রের মধ্যে জলপথ, দ্যাট মিনস ওশিয়ানিক অ্যান্ড ইনল্যান্ড ওয়াটারওয়ের ডিফারেন্সটা কি কি। ওকে, সো ওশিয়ানিক ওয়াটারওয়ে এবং ইনল্যান্ড ওয়াটারওয়েজের মধ্যে একদম ফার্স্ট ডিফারেন্ট যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে কি ইনক্লুড ট্রান্সপোর্ট অ্যালং দ্য কোস্ট লাইন। ওকে, অ্যান্ড ইনক্লুড ট্রান্সপোর্ট থ্রু নেভিগেবল রিভার্স অ্যান্ড ক্যানেল। কি বলা হচ্ছে, ওশিয়ানিক মানে হচ্ছে গিয়ে কোস্ট লাইন, মানে কি কোস্ট মানে হচ্ছে গিয়ে সমুদ্রের তীরবর্তী অঞ্চল। ওকে, সো তাহলে জাহাজ যেখান থেকে চালানো হচ্ছে বা শিপ যেখান থেকে অপারেট করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কোস্ট লাইন বরাবর অপারেট করা হচ্ছে, তাই তো। সো তাহলে কোস্ট লাইন বরাবর যে ওয়াটারওয়েজগুলো রেগুলেট হচ্ছে ইন ইন্টারন্যাশনাল ট্রাভেলিং এর জন্য তাদেরকে আমরা কি বলছি, ওশিয়ানিক ওয়াটারওয়ে বলবো। ইনল্যান্ড ওয়াটারওয়ে আমরা কাকে বলবো, ইনল্যান্ড ওয়াটারওয়ে মানে হচ্ছে গিয়ে রিভার এবং ক্যানেলস এর মধ্যে দিয়ে জলপথে পরিবহনটাকে আমরা ইনল্যান্ড ওয়াটারওয়েজ বলবো। ওকে, কোস্টাল অ্যান্ড ফরেন ট্রেড ইউজুয়ালি টেকস প্লেস থ্রু ওশিয়ানিক ওয়াটারওয়ে। ওকে, ফরেন ট্রেড করা হবে কার মাধ্যমে, অবভিয়াসলি আমাদের ওশিয়ানিক ওয়াটারওয়ের মাধ্যমে। আর ঠিক একইভাবে ডোমেস্টিক ট্রেড মানে দেশের অভ্যন্তরে জলপথের মাধ্যমে ব্যবসাটা সম্পন্ন করা হবে কার মাধ্যমে, ইনল্যান্ড ওয়াটারওয়েজের মাধ্যমে। ওকে, সো আজকে আমরা বেসিকলি কার উপর ফোকাস করতে চলেছি, ইনল্যান্ড ওয়াটারওয়েজগুলোর উপরে। ক্লিয়ার, চলো। সেকেন্ড হচ্ছে কি ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া সম্বন্ধে আমরা একটা জেনে নিই। এটা হচ্ছে কি একটা প্যারেন্ট বডি, মানে আমাদের দেশের মধ্যে ন্যাশনাল ওয়াটারওয়েগুলোকে রেগুলেট করার জন্য প্যারেন্ট বডি কি, ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, যেটা তৈরি করা হয় কবে, 27 অক্টোবর 1986, যার হেডকোয়ার্টার হচ্ছে কোথায়, নয়ডা। চেয়ারপারসন কে, জলজ শ্রীবাস্তবা। ওকে, প্যারেন্ট এজেন্সি কে, মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। ওকে, তো তাহলে এই সংস্থাটার প্রধান কাজটা কি, জলপথে নিয়ন্ত্রণটাকে সম্পূর্ণ কন্ট্রোল করা। ওকে, দ্যাট মিনস ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। নেক্সট আমরা চলে আসছি ন্যাশনাল ওয়াটারওয়েজ সম্বন্ধে। ওকে, সো ন্যাশনাল ওয়াটারওয়েজ টোটাল 6 ন্যাশনাল ওয়াটারওয়েজ যেগুলো ইম্পর্টেন্ট আমাদের এক্সামের রেসপেক্টে, সেগুলোকে ফার্স্টে আমরা দেখব।
যার মধ্যে একদম ফার্স্ট হচ্ছে কি ন্যাশনাল ওয়াটারওয়ে 1, যেটা কোথা থেকে তৈরি হচ্ছে, আমাদের প্রয়াগরাজ বা এলাহাবাদ, ইউপির প্রয়াগরাজ বা এলাহাবাদ থেকে তৈরি হচ্ছে কোথা অবধি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের হলদিয়া অবধি। ওকে, কোন রিভারের উপরে এক্সিস্ট করছে, গঙ্গা রিভারের উপরে এক্সিস্ট করছে, টোটাল লেন্থ 1620 কিলোমিটার। ওকে, সো তাহলে ন্যাশনাল ওয়াটারওয়ে 1 কোথা থেকে কোথা অবধি, প্রয়াগরাজ থেকে হলদিয়া অবধি, কোন নদীর ওপর, গঙ্গা নদীর ওপর। নেক্সট হচ্ছে কি ন্যাশনাল ওয়াটারওয়ে 2, যেটা কোথায়, ধুবড়ি থেকে সাদিয়া, আসাম। ওকে, ধুবড়ি থেকে সাদিয়া, কোন রিভারের ওপরে, অন দ্য রিভার ব্রহ্মপুত্র, টোটাল লেন্থ কত, 891 কিলোমিটার। ন্যাশনাল ওয়াটারওয়ে 3 কোথা থেকে কোথায়, কোল্লাম থেকে কোট্টাপুরম অবধি। ওকে, সো কোল্লাম থেকে কোট্টাপুরম অবধি লোকেট কে করবে আমাদের ন্যাশনাল ওয়াটারওয়ে 3, কোন রিভারের উপরে, ওয়েস্ট কোস্ট ক্যানেল, চম্পাকারা ক্যানেল অ্যান্ড উদয়গমন্ডল ক্যানেল। ওকে, অ্যান্ড উদ্যোগ মন্ডল ক্যানেল। ক্লিয়ার, এই তিনটে ক্যানেলের উপরে লোকেট কে করবে আমাদের ন্যাশনাল ওয়াটারওয়ে 3 ফ্রম কোল্লাম টু কোট্টাপুরম। কোন কোন ক্যানেলের উপরে, ওয়েস্ট কোস্ট, চম্পাকারা অ্যান্ড উদ্যোগা মন্ডল ক্যানেল। ক্লিয়ার, চলো নেক্সট হচ্ছে কি ন্যাশনাল ওয়াটারওয়ে 4 কোথায়, কাকিনাড়া থেকে মরক্কান্নাম অবধি, কোন রিভারের উপরে, গোদাবরী অ্যান্ড কৃষ্ণা। ওকে, গোদাবরী অ্যান্ড কৃষ্ণা, লংগেস্ট পেনিনসুলার রিভার অ্যান্ড সেকেন্ড লংগেস্ট পেনিনসুলার রিভার, এই দুটোর মধ্যে কে থাকবে, ন্যাশনাল ওয়াটারওয়ে 4 ফ্রম কাকিনাড়া টু মরক্কান্নাম। লেন্থ কত, 1078 কিলোমিটার হচ্ছে কি এর লেন্থ। ন্যাশনাল ওয়াটারওয়ে 5 কোথা থেকে কোথা অবধি, মঙ্গলগাড়ি থেকে পারাদ্বীপ অ্যান্ড তালচের থেকে ধামারা। মঙ্গলগাড়ি থেকে পারাদ্বীপ মহানদীর উপরে অ্যান্ড তালচের থেকে ধামারা ব্রাহ্মণীর উপরে। দ্যাট মিনস এদের বেসিকলি কোথায় লোকেট করছে এরা, আমাদের ওড়িশা। ওকে, ওড়িশাতে। টোটাল লেন্থ কত, 588 কিলোমিটার। ন্যাশনাল ওয়াটারওয়ে 6 ফ্রম লখিপুর টু ভাঙ্গা, কোন নদীর উপরে, বরাক নদীর উপরে। টোটাল লেন্থ কত, 121 কিলোমিটার। ওকে, সো এই টোটাল 6টা হচ্ছে গিয়ে আমাদের বেসিক ন্যাশনাল ওয়াটারওয়েজ, যেগুলো থেকে আমাদের এক্সামে কোশ্চেন্স তৈরি হতে পারে। ওকে, কোন কোন রিভারের উপরে এই ওয়াটারওয়েজ গুলো এক্সিস্ট করছে, ঠিক একইভাবে কোথা থেকে কোথা অবধি এই ওয়াটারওয়েজ গুলোর লোকেশন, সেটা কিন্তু আমাদের জানতে হচ্ছে। ওকে, চলো নেক্সট জাস্ট এখানে এই ম্যাপটার মাধ্যমে তোমরা লোকেট করতে পারবে। দেখো ন্যাশনাল ওয়াটারওয়ে 1 2 3 4 5 6, ঠিক কোন কোন এরিয়াগুলোকে, মানে আমাদের দেশের কোন কোন স্টেট বা কোন কোন এরিয়াগুলো থেকে বিলং করছে, সেটা জাস্ট তোমরা একবার দেখে নিতে পারো এখান থেকে। ওকে, বোঝার সুবিধার জন্য। সেকেন্ড, the Waterways Authority of India divide Indian ports into 3 categories. ওকে, তাহলে IWAI বা ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া আমাদের দেশের প্রত্যেকটা স্টেটের মধ্যে যতগুলো পোর্টস রয়েছে তাদেরকে তারা বেসিক্যালি 3টে সেগমেন্টে ডিভাইড করছে। কি কি, মেজর, ইন্টারমিডিয়েট অ্যান্ড মাইনর। ওকে, সো আমাদের দেশে এখন অব্দি টোটাল নাম্বার অফ পোর্টস 200, তার মধ্যে 13 আর মেজর এবং বাকিগুলো হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট এন্ড মাইনরের মধ্যে এক্সিস্ট করবে। ওকে, চলো সেকেন্ড, নেক্সট আমাদের ইম্পর্টেন্ট টপিক আজকের কি দেখবো আমরা, মেজর পোর্টস ইন ইন্ডিয়া। মানে এই যে আমরা বললাম 13 মেজর পোর্টস যেটা আমাদের ইন্ডিয়ান কোস্টাল রিজিয়নে এক্সিস্ট করছে, তো সেগুলো সম্বন্ধে আজকে আমরা জানবো। ফার্স্ট মেজর পোর্ট হচ্ছে গিয়ে আমাদের কান্ডলা। কান্ডলা কোন স্টেটের মধ্যে পড়ছে, আমাদের গুজরাট। ওকে, গুজরাটের মধ্যে পড়ছে আমাদের কান্ডলা বন্দর। ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট ফিচার্স গুলো কি, হাইয়েস্ট কার্গো হ্যান্ডেল। ওকে, অর্থাৎ পণ্য পরিবহন সব থেকে বেশি করা হয় আমাদের কান্ডলা পোর্ট থেকে, হাইয়েস্ট কার্গো হ্যান্ডেল। এটাকে আরেকটা নামে দেখা হয়, কি বলা হচ্ছে, অ্যাজ নোন অ্যাজ অলসো টাইডাল পোর্ট। ওকে, এবং এটা হচ্ছে একটা আমাদের ট্রেড ফ্রি জোন। সেকেন্ড ইম্পর্টেন্ট পোর্ট হচ্ছে কি মুম্বাই, কোন স্টেটের মধ্যে, মহারাষ্ট্র। লার্জেস্ট ন্যাচারাল পোর্ট, হারবার অ্যান্ড বিজিয়েস্ট পোর্ট ইন ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়ার মধ্যে যতগুলো মেজর পোর্টস রয়েছে তার মধ্যে সব থেকে বৃহত্তম ন্যাচারাল পোর্ট এবং বৃহত্তম হারবার রয়েছে কার, মুম্বাই পোর্টে।
এবং ঠিক একইভাবে আমাদের দেশের সব থেকে ব্যস্ততম নৌবন্দর হচ্ছে গিয়ে মুম্বাই। ওকে, জওহরলাল নেহেরু আর নভসেবা, সেটাও কোথায়? আমাদের মহারাষ্ট্রতে। লার্জেস্ট আর্টিফিশিয়াল অ্যান্ড বিগেস্ট কন্টেইনার হ্যান্ডলিং পোর্ট ইন ইন্ডিয়া। ওকে, অর্থাৎ সর্ববৃহৎ কৃত্রিম পোর্ট, ন্যাচুরাল নয়, আর্টিফিশিয়াল, সর্ববৃহৎ আর্টিফিশিয়াল এবং সব থেকে বেশি কন্টেইনার হ্যান্ডেল করা হয় এই পোর্টের মাধ্যমে। ওকে, সো লার্জেস্ট আর্টিফিশিয়াল অ্যান্ড বিগেস্ট কন্টেইনার হ্যান্ডলিং পোর্ট ইন ইন্ডিয়া যদি এক্সামে আসে, আমাদের কোন পোর্টকে আমরা অপ্ট আউট করব? জওহরলাল নেহেরু অর নবসেবা। ওকে, নেক্সট হচ্ছে কি আমাদের নিউ ম্যাঙ্গালোর। নিউ ম্যাঙ্গালোর কোন স্টেটের মধ্যে এক্সিস্ট করবে? আমাদের কর্ণাটকা। ওকে, সেটাকে বলা হয় দ্য গেটওয়ে অফ কর্ণাটকা ডিলস উইথ আয়রন ওর এক্সপোর্ট। এই পোর্ট থেকে অনেকটা বেশি পরিমাণে আয়রন ওর বা আকরিক লোহার এক্সপোর্ট করা হয়ে থাকে। ওকে, সেকেন্ড ইম্পর্টেন্ট লিস্টে আসবো মেজর পোর্টের মধ্যে, যার মধ্যে একদম ফার্স্টে আমাদের আসছে কি কোচিন। কোচিন কোথায়? কেরালা। ওকে, এখান থেকে বেসিক্যালি কোন কোন জিনিস এক্সপোর্ট করা হয়? বিশেষ করে আমাদের টি, কফি অ্যান্ড স্পাইসেস। ওকে, মশলা, চা বা কফি ইত্যাদি জিনিসের এক্সপোর্ট করা হয় বেসিক্যালি আমাদের কোচিন বন্দর থেকে। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে কি ভিও চিদম্বরম। ভিও চিদম্বরম কোন স্টেটের মধ্যে? আমাদের তামিলনাড়ু। ওকে, আমাদের তামিলনাড়ুর মধ্যে পড়ছে ভিও চিদম্বরম পোর্ট। সাধারণ মোস্ট পোর্ট, যেমন আমরা সাধারণ মোস্ট মাউন্টেন পড়ি। ওকে, তো তাহলে একদম দক্ষিণতম মেজর পোর্ট কোনটা আমাদের দেশের মধ্যে? ভিও চিদম্বরম। এন্নোর, এন্নোর কোথায়? এন্নোরও আমাদের তামিলনাড়ুতে। এবং কি বলা হচ্ছে? ফার্স্ট কর্পোরাইজড পোর্ট ইন ইন্ডিয়া। ওকে, ফার্স্ট কর্পোরাইজড পোর্ট ইন ইন্ডিয়া মানে মানে যেটাকে ফার্স্ট কর্পোরাইজেশন করা হয়েছিল ভারতের কোন পোর্টকে সর্বপ্রথম? সেটা হচ্ছে কি এন্নোরকে। চেন্নাই, চেন্নাই হচ্ছে কি তামিলনাড়ু। চেন্নাই পোর্ট আমাদের তামিলনাড়ুতে, যেটাকে আগে আমরা মাদ্রাস পোর্ট বলে এক্সিস্ট করতাম। সেকেন্ড বিসিয়েস্ট পোর্ট, ভারতের মধ্যে দ্বিতীয় ব্যস্ততম নৌবন্দর আফটার মুম্বাই। ব্যস্ততম কি? মুম্বাই। দ্বিতীয় ব্যস্ততম কি? আমাদের চেন্নাই পোর্ট। ওকে, যেটাকে আমরা আগে অ্যাজ এ মাদ্রাস পোর্ট হিসেবে জানতাম। ক্লিয়ার? চল, নেক্সট হচ্ছে আমরা বিশাখাপট্টনম। ওকে, বিশাখাপট্টনম দেখে নিই কোন স্টেটের মধ্যে? আমাদের আন্ধ্রপ্রদেশ। ইম্পর্টেন্ট ফিচার্সটা কি? ডিপেস্ট ল্যান্ড লক পোর্ট অফ ইন্ডিয়া। ডিপেস্ট ল্যান্ড লকড পোর্ট অফ ইন্ডিয়া ডিলস উইথ দ্য এক্সপোর্ট অফ আয়রন ওর টু জাপান। ওকে, অর্থাৎ জাপানের মধ্যে সব থেকে বেশি পরিমাণে আয়রন ওর এক্সপোর্ট করা হয় আমাদের বিশাখাপট্টনম বন্দর থেকে। ওকে, অ্যামিনিটিস ফর বিল্ডিং অ্যান্ড ফিক্সিং অফ শিপস আর অ্যাভেলেবল। অর্থাৎ জাহাজ রিপেয়ারিং এর জন্য যত রকম যন্ত্রপাতি বা প্রয়োজনীয় উপকরণ দরকার, প্রত্যেকটা কিন্তু আমাদের বিশাখাপট্টনমে এক্সিস্ট করছে। ওকে, পারাদ্বীপ। পারাদ্বীপ কোথায়? আমাদের ওড়িশা। ন্যাচারাল হারবার ডিলস উইথ এক্সপোর্ট অফ আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম। ওকে, তাহলে পারাদ্বীপ বন্দর থেকে কি করা হয়? বেসিক্যালি আয়রন এবং অ্যালুমিনিয়ামের এক্সপোর্ট করা হয়ে থাকে। কলকাতা ইনক্লুডিং হলদিয়া, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। কলকাতা ইনক্লুডিং হলদিয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। সেটা কি বলা হচ্ছে? ইন্ডিয়াস অনলি মেজর রিভারাইন পোর্ট। নদী বন্দরের মধ্যে দেখো 13টা মেজর পোর্টসের মধ্যে কিন্তু প্রত্যেকটাই আমাদের সমুদ্র তীরবর্তী। ওকে, যারা আমাদের ওশিয়ানিক ওয়াটারওয়েজ গুলোকে কানেক্ট করছে এবং ইন্টারন্যাশনাল ট্রেড গুলোকে রেগুলেট করছে। কিন্তু কলকাতা এবং ইনক্লুডিং হলদিয়া হচ্ছে ভারতের একমাত্র মেজর রিভারাইন পোর্ট। মানে মেজর পোর্টের মধ্যে রিভারাইন মানে যেটা আমাদের ইনল্যান্ড ওয়াটারওয়েজের সাথেও কানেক্টেড হয়, সেটা কি? সেটা হচ্ছে আমাদের কলকাতা ইনক্লুডিং হলদিয়া, নদী তীরবর্তী বন্দর, এবং সেটাও মেজর। কি সেটা? কলকাতা ইনক্লুডিং হলদিয়া। ওকে, নেক্সট হচ্ছে কি পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার কার রাজধানী? আন্দামান এন্ড নিকোবর। সো পোর্ট ব্লেয়ার পোর্ট আমাদের আন্দামান এন্ড নিকোবরে রয়েছে। দ্য পোর্ট ইজ অফ স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অফ টু ইন্ডিয়া অ্যান্ড ইজ ক্লোজার টু ইন্টারন্যাশনাল শিপিং লাইন্স, নেমলি সৌদি আরাবিয়া অ্যান্ড ইউএস সিঙ্গাপুর। ওকে, লাস্ট পোর্ট আমাদের মর্মগাঁও। কোথায়? গোয়াতে। এটা হচ্ছে কি ইন্ডিয়ার একটা ইম্পর্টেন্ট নেভাল বেস। ওকে, আমাদের দেশের একটা ইম্পর্টেন্ট নেভাল বেস হচ্ছে কি গোয়ার মর্মগাঁও বন্দর। ওকে, সেকেন্ড জাস্ট এখানে প্রত্যেকটা পোর্টসের জাস্ট লোকেশনটা কোথায় দেওয়া রয়েছে তোমাদের।
বোঝার সুবিধার জন্য। ওকে, লাস্ট দুটো ইম্পর্টেন্ট টপিক আমরা পড়বো। ইন্ডিয়া হ্যাজ ডিপ্লয়েড ইটস ফার্স্ট ওয়ার্ল্ড ক্লাস রিভার ইনফরমেশন সিস্টেম, দ্যাট মিনস RIS, ইন সাগর ফারাক্কা সেকশন অফ দ্য ন্যাশনাল ওয়াটারওয়ে 1। ওকে, সো RIS কি? RIS হচ্ছে কি ইজ ইকুয়াল টু আমরা ATS বলতে পারি। ওকে, ATS মানে হচ্ছে সরি ATC বলতে পারি। ATC মানে যেটাকে আমরা এয়ার ট্রাফিক কন্ট্রোল বলি, মানে এয়ারপোর্টের ক্ষেত্রে প্লেন ওঠানামার জন্য বা কোনো এয়ারক্রাফট ল্যান্ডিং বা আপরাইজিং করার জন্য যারা রেগুলেট করে পুরো এয়ারপোর্টের ট্রাফিকটাকে, তারাই হচ্ছে কি ATC। ঠিক সেই ATCর মতো ওয়ার্ক ডানটা এয়ারপোর্টের পরিবর্তে যদি আমার রিভারের মধ্যে বা রিভারাইন বা ইনল্যান্ড ওয়াটারওয়েজের মধ্যে রেগুলেট করা হয়, সেটা কি করবে? আমাদের রিভার ইনফরমেশন সিস্টেম। সো রিভার ইনফরমেশন সিস্টেম সর্বপ্রথম ইউজ করা হয় কোথায়? আমাদের ন্যাশনাল ওয়াটারওয়ে 1, যেটা আমাদের কোথা থেকে কোথায় রয়েছে? প্রয়াগরাজ থেকে কোথায়? আমাদের সাগর অবধি। তাহলে সেই সাগর ফারাক্কা সেকশন অফ দ্য ন্যাশনাল ওয়াটারওয়েজ 1, সেখানে সর্বপ্রথম রিভার ইনফরমেশন সিস্টেমকে ডিপ্লয় করা হয়। ওকে, টু স্মুথ ফ্লো অফ ভেসেলস অ্যান্ড কার্গো। পোর্ট পিপাভাও কি বলা হচ্ছে? ফার্স্ট প্রাইভেট সেক্টর পোর্ট ইন ইন্ডিয়া। ওকে, তাহলে এন্নোর এবং পোর্ট পিপাভাওয়ের মধ্যে ডিফারেন্সটা কোথায়? এন্নোর মানে হচ্ছে কি যেটাকে কর্পোরাইজেশন করা হয়েছে আর প্রাইভেটাইজেশন করা হয়েছে, কিন্তু একদম প্রথম থেকে প্রাইভেট পোর্ট হিসেবে ইন্ডিয়াতে এক্সিস্ট করতো কোন পোর্টটা? পোর্ট পিপাভাও। ওকে, সো এটাই হচ্ছে আমাদের বেসিকলি ইন্ডিয়ান ম্যারাইটাইম ট্রান্সপোর্ট বা ভারতীয় জলপথে পরিবহন। ওকে,